আসসালামু আলাইকুম। আজকে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবলের পার্ট আলোচনা করব। তারপর একটা প্রজেক্ট বানাবো সি ল্যাঙ্গুয়েজ দিয়ে। ওকে, অ্যাকচুয়ালি ভেরিয়েবল কি? ভেরিয়েবল অর্থ আমরা অঙ্কে করছি চলক। ভেরিয়েবল হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা যেখানে আপনি ডেটাগুলি রাখবেন। এখন ডেটা তো বিভিন্ন প্রকার আছে, তাই না? সেই বিভিন্ন প্রকার ডেটা বিভিন্ন যখন আমরা কম্পিউটারের মেমোরিতে রাখি তখন সেখানে সেই ডেটা টাইপের ক্লাসিফিকেশন অনুসারে জমা থাকে। আমরা এগুলি বিস্তারিত আলোচনা করব আজকে, কারণ ভেরিয়েবল একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা ছাড়া আপনারা কোনো প্রোগ্রামিং এ কাজ করতে পারবেন না, না বুঝলে প্রবলেম। ভেরিয়েবল allocated space in memory to store a data, অর্থাৎ ভেরিয়েবল সমান সমান allocated space in memory to store value। কোন ভ্যালুকে মেমোরিতে রাখার জন্য আমরা একটা নাম দিয়ে সেভ করব, সেটাই হচ্ছে ভেরিয়েবল। We refer to a variable's name to access this stored value. That variable now behaves as if it was the value it contains, but we need to declare what type of data we are storing. First, there is some rules to store data in the memory. So we have to declare first. Okay, then what is memory? Memory কি আসতে পারে? এটা একটা মাদারবোর্ড কম্পিউটারের ভিতরে থাকে। এই যে স্লট দেখতেছেন এইখানে, এই যে এটা হলো মেমোরি, র্যাম। এই মেমোরিটা এই যে নিচের সাইডটা, এই যে এটা বরাবর এখানে রাখলে অটোমেটিক একটু প্রেস করলে এটা ভিতরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তার মানে মাদারবোর্ডের সাথে মেমোরি কানেক্টেড হয়ে যায়। এই জিনিসটা চিরুনির মতো নিচের সাইডটা নিচের দিকে একটু জাতা দিলে অটোমেটিক লেগে যায়। ঠিক আছে, এই দেখেন এখানে কাটা, এই দেখেন এখানে ব্লক। ঠিক আছে, এটা হলো মেমোরি স্লট। ওকে, আর এই যে জিনিসটা এটাই হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই জিনিসটা উপর থেকে আস্তে করে ছেড়ে দিলে এখানে অসংখ্য ছিদ্রি আছে, সেই ছিদ্রি দিয়ে এটা ঢুকে যায়। দেখেন এই যে কাটা 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 আছে না, এই কাটাটা এটার উপরে অটোমেটিক রাইখা দিলে এই ছিদ্রি দিয়ে ভিতরে ঢুকে যায়। তার মানে সিপিইউ মেমোরির সাথে, সরি মাদারবোর্ডের সাথে কানেক্টেড হয়ে যায়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, যেহেতু আমরা কম্পিউটারের ভাষা প্রোগ্রামিং শিখতেছি, যেহেতু এই সিস্টেমটা সি প্রোগ্রাম দিয়ে বানানো, সেই জন্য আমাকে সি প্রোগ্রামের সাথে হার্ডওয়্যারের কিছু কানেক্টিভিটি আপনাদের জানানো দরকার। ওকে, এখন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের সাথে কানেক্টেড, যেমন র্যামের সাথে ওর কানেক্টেড কিভাবে হয় দেখেন। এখানে এই যে ছোট ছোট দাগের মতো না জিনিসগুলো আছে না, হ্যাঁ আমি দেখাইতেছি, একটু জুম করে দেখাই। 100, 210, 240 তে গেলাম, যাওয়ার পরে আমি বড় করছি আর কি জিনিসটা, আর কিছু না। দেখেন এই যে সিপিইউ থেকে এই যে লম্বা লম্বা যে দাগগুলো দেখতেছেন না, এই যে আসতেছে আসতেছে, এদেরকে বলা হয় বাস, বিইউএস, বাস। বাস মানে কি? ওই বাস না, ট্রান্সপোর্ট বাস না, এটার নামই বাস। ঠিক আছে, এই বাস দিয়ে কমিউনিকেট করে, ডাটা কমিউনিকেশন করা হয়। ঠিক আছে, আপনার ডাটাকে কমিউনিকেশন করতে গেলে এই বাস এটা লাগবে। ঠিক আছে, ওকে। তো এখন এদের সাথে সব, আর দেখেন এই দিকটা, দেখেন এই দিকটা, এই দিকটা সবগুলো ডিভাইসের সাথে কানেক্টিভিটি আছে। ঠিক আছে, ওকে। আপনি শুধু এটুক জানেন যে একটু কমায়, বেশি বড় হয়ে গেছে তাই না?
এই যে র্যামটা যখন এখানে লাগানো থাকে, এই যে বাস আছে না, এই বাস দিয়ে ওর সাথে পুরো সিপিইউর সাথে কানেক্টিভিটি হবে। এই যে এই রাস্তাগুলো কানেক্টিভিটি সবগুলোর সাথে। তো এই কানেক্টিভিটির কারণে ওরা একসাথে কাজ করে ডেটা। হ্যাঁ, আপনি শুধু র্যাম দিয়ে কম্পিউটার চালাতে পারবেন না, শুধু সিপিইউ দিয়ে পারবেন না, এগুলি সবটির সাথে কানেক্টেড থাকে। ওকে, নাহলে হবে না। তারপরে ওকে, তাহলে র্যামের সাথে এই যে র্যামটা দেখতেছেন, এই যে এটার ভিতরে এগুলো হলো স্টোর, এগুলো হলো এক একটা বক্স, এক একটা কি বলবো, জায়গা জায়গা সোজা কথা। এগুলির ভিতরে ডেটা যখন জমা হয়, তখন বিভিন্ন টাইপে জমা হয়। কি কি টাইপ? ইন্টিজার টাইপ, নাম্বার, ডেটার মধ্যে একটা কোয়ালিটি আছে নাম্বার, 1 2 3 4 5 এটা নাম্বার। আবার আছে লেখা, ইংলিশ, আরবি, ফার্সি, বাংলা, অক্ষর, ক্যারেক্টার, সেটা হচ্ছে গিয়া স্ট্রিং। ক্যারেক্টার যেটা লেখে, তাই না, ওটা হলো স্ট্রিং। আবার নাম্বারের মধ্যে দশমিক দিয়ে লিখি, ওটা হলো ফ্লোট। ঠিক আছে, তারপর আছে বুলিয়ান, ট্রু ফলস। এই যে টাইপ আছে না ডেটা, সেই ডেটাগুলো ভেরিয়েবল ডিফাইন করে, অর্থাৎ ডিক্লেয়ার করা হয়। ঠিক আছে, ওকে ফাইন, আমরা বুঝলাম। দেখেন এখানে ইন্টিজার আইএনটি এক্স, আমি যখনই আইএনটি ইন এক্স লিখবো, আমি ডিক্লেয়ার করে ফেললাম এক্স, ডিক্লেয়ার, এটাকে বলা হয় ডিক্লারেশন। এক্স, এই উপরের এক্সটা এখানে এনে ইকুয়াল টু একটা ডেটা এখানে বসালাম, এই যে ডেটাটা দিলাম, একটা ডেটা এখানে দিলাম না আপনার, এই যে ডেটাটা দিলাম 1 3 2, এই 1 2 3 ডেটাটা যখন এখানে যাবে, ওর ভিতরে যাবে, তখন এক্স নামে যাবে। ইনিশিয়ালাইজেশন ইনিট করে দিছি, সেটা হতে পারে এক্স ওয়াই জেড এ বি সি ডি, করিম, রহিম, হ্যাঁ, নাম্বার, হোয়াটএভার, যে কোনো নামে 1 2 3 এইখানে জমা হবে। ডিক্লেয়ার দিয়ে দিছি যে এক্স, তোমার পরিমাণ হচ্ছে 123, তুমি গিয়া মেমোরিতে এক্স নামে কোথাও বসে পড়ো। তোমার বাড়ি ঘরে তোমার নামে যখন আমি তোমার দিয়া ডাক দিব, এক্স নামে যখন ডাকবো, তখন তুমি চলে আসবা। ঠিক তেমনি ইন্টিজার ওয়াই ইজ ইকুয়াল 3 to 1, আরেকটা ভ্যালু দিলাম, ডিক্লারেশন প্লাস কি করলাম, ইনিশিয়াল, দুইটাই করলাম, ডিক্লারও করলাম, মানও বসায় দিলাম। ঠিক আছে, ওকে। আইএনটি দেখেন এখানে হচ্ছে আইএনটি এক্স ডিক্লেয়ার করে দিলাম, এক্স ইজ ইকুয়াল টু 1 2 3, এক্স এর একটা মান বসালাম, সেই মানটাকে ইমপ্লিমেন্ট করলাম, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন করলাম, ডিক্লেয়ার করলাম। আমি ওয়াই এর মান এত ডিক্লেয়ার করলাম, আবার আইএনটি দিয়া বইলেও দিলাম, হ্যাঁ তুমি ইন্টিজার 3 to 1, এটুকু যাই বুঝছেন, পারফেক্ট, ভালো পজিশনে আছে। ওকে, ইন্ট এজ আমি নিতে পারি না, হ্যাঁ এটা হলো ইন্টিজার ইন্ট এজ 21, তা একজনের লোকের বয়স 21, আমি এইভাবে লিখবো, বয়স নাম্বার দিয়ে, বয়স নয়। ওকে, ফ্লোট জিপিএ 2.5, ভেরি পুয়ার না, ধরেন কত, জিপিএ 5, জিপিএ 5 না, জিপিএ 5.0, ওকে, ফ্লোটিং বানাবো, দশমিক দিব,
এটা হলো ফ্লোটিং নাম্বার। ফ্লোটিং নাম্বার পয়েন্ট দিলাম। CHR ক্যারেক্টার বা চার যেটি বলেন, গ্রেড সি। আচ্ছা, আমরা যখন কারো গ্রেড দেই, আমরা যখন কাউকে গ্রেড দেই, সিঙ্গেল ক্যারেক্টার লিখি, তখন এইভাবে লিখতে পারি 4। ঠিক আছে, ক্যারেক্টার লেখা। আর 4 নেম, ধরুন সেলিম। অ্যারে অফ ক্যারেক্টার, অ্যারে আমরা জানি, তারপর আমি আস্তে আস্তে শিখবো অ্যারেটা। ওকে, পার্সেন্টেজের মতো দেখতে, এটা পার্সেন্টেজ না। সিতে এটা আমরা ইউজ করব ফরম্যাট স্পেসিফায়ার। ডেটাগুলি কোন ফরম্যাটের সেটা দিয়ে আমরা বুঝবো। এটার নাম হলো, এই যে বাক চিহ্নের মতো দেখা যায়, পার্সেন্টেজের মতো দেখা যায়, এরকম পার্সেন্টেজ, এটা মডুলাসের মতো দেখা যায়। এই জিনিসটা ফরম্যাট স্পেসিফায়ার, মনে রাখেন, ভেরি ইম্পর্টেন্ট। এটা বুঝতে হবে। printf hello as, দেখেন এই যে পার্সেন্টেজ এর মতো দিয়া এস যে দিলাম, কি ফরম্যাট বলতেছে এটা, যে হ্যালো, এখানে যে নাম লিখবো, যারই নাম লিখবো করিম রহিম, সেটা স্ট্রিং এ হবে, string স্ট্রিং, সেজন্য এস। ব্যাকস্ল্যাশ এন মানে কি নিচে আরেক লাইন হবে, নিউ লাইন। I think you understand or you understood whatever. এটা না বোঝার মতো তো কিছুই নেই, যারা বুঝে ঠিকই বুঝছে। এস মানে স্ট্রিং, স্ট্রিং মানে ক্যারেক্টার, ক্যারেক্টার মানে এ বি সি ডি, সরসরায়ার সিদিকি আলিফ বা তা, এই যে লেখাগুলো নাম্বার ছাড়া সবগুলো স্ট্রিং। আবার printf your percentage data d years old, old আমরা লিখবো একটা সংখ্যায় 21 23 24 30 40 50 60 70 whatever, that is percentage d মানে decimal নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10। আশা করি বুঝতে পারছেন। আবার বলতেছি, এই কনসেপ্ট গুলো না বুঝলে আপনারা প্রোগ্রামিং করতে পারবেন না। ক্লিয়ার কাট কথা, যেটা না বুঝলে। ওকে, হ্যাঁ, মনে মনে বলতে পারেন, আরে এআই আছে, চ্যাট জিপিটি আছে। ওটা তো এআই করে, চ্যাট জিপিটি, আপনি কি করেন? সো কেয়ারফুল। printf your average grade is percentage c, percentage c মানে সিঙ্গেল ক্যারেক্টার, গ্রেড এ বি সি ডি দিব, সি মানে 4, 4 মানে ক্যারেক্টার। ঠিক আছে, এস মানে হচ্ছে স্ট্রিং, অনেক সংখ্যা, যে কোনো সংখ্যা লেখা, এবিসিডি ইত্যাদি হতে পারে। আর সি মানে সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে দিলাম, গ্রেড এ বি সি ডি, গ্রেড তো এবিসিডি হয়, এবিবি তো আর গ্রেড হয় না, তাই না? সিঙ্গেল ক্যারেক্টার বুঝাইতে গেলে পার্সেন্টেজ সি দিতে হবে। ওকে, দেন printf your GPA is percentage float, f মানে ফ্লট, ফ্লট অর্থ মানে কি দশমিক, মনে থাকবে, নাম্বার দশমিক, ফ্লট জিপিএ। ঠিক আছে, দেখেন সিম্পল। এই কয়টা জিনিস অনেক ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। যখন আমরা কোনো ক্যারেক্টার এবিসিডি অক্ষর দিব তখন স্ট্রিং দিব, যখন কোনো ডেসিমেল নাম্বার 1 2 3 4 5 দিয়ে সংখ্যা বোঝাবো তখন পার্সেন্টেজ দিয়ে দিব, যখন এবারে যখন আমরা সিঙ্গেল ক্যারেক্টার দিব, যেমন গ্রেড এ বি সি ডি, তখন সি দিব, পার্সেন্টেজ দিয়ে সি। আর যখন ফ্লট বোঝাবে তখন জিপি, যেমন এখানে এফ দেওয়া হবে। আমরা যখন প্রোগ্রাম রান করব তখন এই জিনিসগুলো আসলে আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ আমি বলে দিছি সব পার্সেন্টেজ স্পেসিফায়ার। ওকে,
আবার বলছি এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, এটাও অনেক ইম্পর্টেন্ট, মেমোরিটা অনেক ইম্পর্টেন্ট। আর ভেরিয়েবলটা এক কথা বুঝানেন একটা জায়গা যেখানে মেমোরিতে থাকবে, সেইখানে বিভিন্ন ধরনের ডেটা বিভিন্ন নামে থাকবে। ডাটার নাম তো আছে, কি কি আছে, স্ট্রিং আছে, ইন্টিজার আছে, ফ্লোট আছে, তারপরে বুলিয়ান আছে, নাল আছে, অ্যারে আছে, কত ধরনের নামে থাকবে। ওকে, সো থিওরিটিক্যাল ক্লাস এটুকুই। ঠিক তার পরের ভিডিওতে আমি একটা প্রোগ্রাম সি দিয়ে বানায়া দেখাচ্ছি এখন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।